This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালোই আছেন। আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা পেইড অটো স্ক্রিপ্ট বাইপাস করবেন, মানে পেইড স্ক্রিপ্টগুলো বিভিন্ন টুলসগুলো কিভাবে ফ্রিতে ইউজ করবেন। তো আমি আজকে একটা টুলস নিচ্ছি বিপিএস এর জন্য আর কি, যেটার অ্যাপ্রুভাল লাগে, আইপি অ্যাপ্রুভাল বা বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল থাকে। তো এই অ্যাপ্রুভালগুলো কিভাবে বাইপাস করবেন আমি এটা দেখা দিব। দেখেন, এটা কিন্তু আমার সার্ভার, ঠিক আছে? এটা কিন্তু রিয়েল ফোন না বা টার্মাক্স না। দেখেন, এটা কিন্তু আমার বিপিএস। এখানে স্পিড দেখলে বুঝতে পারবেন। তো আমি শুরুতে দেখেন এই স্ক্রিপ্টটা রানিং করে দেখাই। দেখেন এখানে কিন্তু রান হইতেছে। আর ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, সমস্যা নাই, ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা একটু একটু ধারণা পাবেন, যারা নতুন আছেন এই ধরনের বিষয় যারা শিখতে চান। আর যারা পারেন তারা তো পারেনি। দেখেন, এটা কিন্তু একটা পেইড টুলস, ইন্দোনেশিয়ান একজনের। তো এটা আমি বাইপাস করার চেষ্টা করবো আজকে, ফ্রিতে কিভাবে ইউজ করা যায়। এইখানে ওই একটা ইন্ট্রো লাগাই রাখছে। আচ্ছা, যাই হোক, এই দেখেন এখানে কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা অ্যালাউ না বলতেছে, কন নট ফাইন ইন ডাটাবেস। তো আমি আমার আইপিটা কপি করে রাখি এখান থেকে। এই জন্য আমাদের কিছু কমান্ড প্রয়োজন হবে, যেগুলো আমি ওয়েবসাইট হিসাবে বা লিঙ্ক হিসাবে দিয়ে দিব। তো এখান থেকে প্রথম কমান্ডটা কপি করবেন। এরপরে এখানে দেখেন এলএস টাইপ করলে কিন্তু এই যে স্ক্রিপ্টটা রান ডাউনলোড হয়েছিল। তো আমি চাইলে কিন্তু এই স্ক্রিপ্টটা এডিট করতে পারবো না, কারণ এটা ফুল এনক্রিপ্টেড। দেখেন এখানে কিন্তু এরকম ভাবে এনক্রিপশন করছে যে এটা ডিক্রিপশন করার কোনো অপশন রাখে নাই। তো এখন আমরা এটার মধ্যে দেখেন এখানে এই যে স্ক্রিপ্টটা আছে, যদি অন্য স্ক্রিপ্ট হয় তাহলে এটা চেঞ্জ করে দিবেন আর কি। তো আমি এটা এখান থেকে এক্সিকিউট করব এবং এর ভিতরে কোথায় কোথায় রিকোয়েস্ট যাচ্ছে ইউআরএল গুলা ট্র্যাক করব। এখানে দেখেন ক্রল মানে সি ইউআরএল যেটাকে বলি আমি। তো এই দুইটা দিয়ে কোথায় কোথায় রিকোয়েস্ট যাচ্ছে মোটামুটি এগুলো দিয়ে অ্যাপ্রুভাল গুলা চেক করা হয় আর কি, গিটহাব থেকে বা অন্য কোনো লিঙ্ক থেকে এগুলা চেক করা হয়। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো এই দুইটা আমি ট্র্যাক করছি। যদি অন্য কোনো মেথড থাকে আপনার মাথায়, ওইটাও এখানে অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নাই। তো আমি আপাতত এই দুইটাই চেক করি। দেখেন, প্রথমে এইখান থেকে একটা স্ক্রিপ্ট ডাউনলোড করে এরপরে এইখানে হয়তো কোনো একটা, তো এগুলো কিন্তু এই যে দেখেন ডব্লু গেট মানে উই গেট নাকি জানি কয়, এটা এটা দিয়ে কিন্তু করে। দেখেন তারপরে এইখানে দেখেন টেম্পোরারি একটা কি ফাইলে সেভ করে না, কি কি করে। আচ্ছা, এইটা এই জায়গায় সেভ করে মাইনাস ও, এই যে এখানে মাইনাস ও আছে, এটা হচ্ছে সেভ করার কমান্ড। এইগুলা সমস্যা নাই। আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হইতাছে, এখানে দেখাইতেছে না। ওই যে লোডিংটা হয়েছিল, একটা টেক্সট লোডিং হয়েছিল, ওইটা হইতাছে সম্ভবত এখন। এই যে দেখেন লাস্ট লিঙ্কটা আমরা পেয়ে গেছি, এই যে এখানে। এটা কিন্তু সি ইউআরএলএস, ঠিক আছে? সি ইউআরএলএস দিয়ে করছে এটা। আচ্ছা, আমি শুধু ইউআরএলটা আগে কপি করি। ইউআরএলটা সম্ভবত কপি হয়েছে। তো এই ইউআরএল এর ভিতর কি আছে এটা দেখাই আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডাটা আছে, আইপি অ্যাড্রেস। তো এখানে কিন্তু আমার আইপি অ্যাড্রেস নাই, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ওই যে ওই ডাটাবেসের মধ্যে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে রাখছে, এগুলো ইনস্টলেশন পারমিশনের আইপি অ্যাড্রেস। এখানে যে আইপি অ্যাড্রেস গুলো থাকবে শুধু সেই আইপি অ্যাড্রেস গুলো থেকেই এই টুলসটা রান হবে, মানে ইনস্টল হবে। তো প্রথমে আমরা ইনস্টলেশনটা বাইপাস করে দেখি, পরে আর কোনো কিছু আছে কিনা।
এই জন্য আমাদের দুইটা প্যাকেজ প্রয়োজন হবে না, একটা প্যাকেজ। এখানে মিট প্রক্সি নাকি মিটিএম নাকি যেন একটা প্রক্সি। আচ্ছা, আপডেটটা না দিই, প্রক্সি সার্ভিস আইপিতে এটা ইনস্টল করে নেই আর কি। আমার অলরেডি ইনস্টল আছে, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারা হয়তো একটু সময় লাগবে। এটা ইনস্টল হয়ে গেছে। এরপরে এইখানে দেখেন এই যে ডাটাবেস যেটা আছে না, লিঙ্কটা, এইটা থেকে মূলত অ্যাপ্রুভালটা আসে। আর এই যে এইখানে এই যে এটা যে নিচের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে এটা দিয়ে আইপি দেখে আর কি। আচ্ছা, আমি দেখাই দিই আইপি কিভাবে দেখে। এই যে দেখেন আমাদের আইপি, এটা কিন্তু ডাটা বেসে না, এই যে এখানে এটা কিন্তু ডাটা বেস, ঠিক আছে। এই যে এখানে যে আইপি গুলো দেওয়া আছে ওইখান থেকে এই টুলস রান হবে আর কি। তো আমাদের যেই এপিটিটা আছে ওইটা ইনস্টল হয়ে গেছে। এটা একটা টুলস আর কি। তো এখন করতে হবে, একটা পাইথন কোড আছে এখানে দেওয়া আছে, এটা আপনারা কপি করবেন আর যে কোনো নামে এখানে ন্যানো দিয়া আমি বাইপাস লিখবো, বাইপাস ডট পাই, ঠিক আছে। যেহেতু পাইথন কোড পাই লিখলাম, অসুবিধাতে না লিখলে হবে। প্রথমে আমি দেখেন এইখানে যে ডাটাবেসের ইউআরএলটা আছে, এই যে ইউআরএল আগেরটা চেঞ্জ করে দিবেন। এইখানে আপনারা সরি, এইখানে এই যে ডাটাবেসের ইউআরএল যেটা ছিল ওইটা দিয়ে দিব। আর নিচে নিচে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। মানে ওই ডাটাবেসের সাথে অটোমেটিক রিকোয়েস্ট গেলে ওই ডাটাবেসে ওইটার নিচে আমাদের আইপি অ্যাড্রেসটা এখানে আউটপুট হিসাবে আমাদের সার্ভারে অ্যাড করে দিবে। তো এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ওয়াই দিয়ে সেভ করে দিলাম এন্টার দিয়ে। এরপরে আরেকটা কাজ আছে, এটা রান করতেই হতো। এটাকে আমরা এক্সিকিউট পারমিশন দিব। দেখেন এইখানে কিন্তু এই যে বাইপাস পাইটা সাদা আছে, ঠিক আছে। এখানে এক্সিকিউট পারমিশন দিলাম, এখন দেখেন এই বাইপাস ডট পাইটা কিন্তু সবুজ হয়ে গেছে, মানে এক্সিকিউট পারমিশন পাই গেছে। এরপরে এটাকে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ডে রান করার জন্য সিস্টেমেটেড সার্ভিস ইউজ করব। সিস্টেমেটেড সার্ভিস বাইপাস ডট, আচ্ছা যেটা আপনারা এখান থেকে যে দেখেন বাইপাস যে নামটা আছে এটা চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো। এখান থেকে এটা কপি করব। কপি করার পর এই যে এইখানে দেখেন এই যে এটা হচ্ছে ফাইলের প্যাথ, ঠিক আছে। আর এটা হচ্ছে পোর্ট নাম্বার, আপনার কোন পোর্ট ইউজ করবেন এটা আর কি। তো আমি একটা পোর্ট এখানে দিয়ে রাখছি ডিফল্ট, আপনারা অন্য পোর্ট দিবেন, যেই পোর্টটা সহজে ইউজ হয় না আর কি, এরকম পোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এটা যেটা আছে এটা দিতেছি, চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। আমি এটা এখানে দিয়ে সেভ করে দিলাম। এরপরে বাকি কাজ হচ্ছে সিস্টেমেটিক সার্ভিসগুলো ইনেবল করা। দেখেন এইখানে সিস্টেমেটিক সার্ভিস রিলোড প্রথমটা, দ্বিতীয়টা ইনেবল, ঠিক আছে, মানে যাতে রিবুট হওয়ার পর আবার ওটু স্টার্ট হয়। এরপরে স্টার্ট, বর্তমানে স্টার্ট, এরপরে স্ট্যাটাস মানে রানিং আছে কিনা দেখাইবে আর কি। দেখেন এই যে স্ট্যাটাস কিন্তু রানিং হয়ে গেছে এখন। এখানে মোট 4টা কমান্ড ছিল, একবারে রান করে দিছি আমি। এই যে স্ট্যাটাসটা দিলে দেখেন এখানে অ্যাক্টিভ রানিং দেখাতেছে, সার্ভিস রানিং আছে, ঠিক আছে। এরপরে এখন বর্তমানে কিন্তু কোনো এরর দেয়নি, ঠিক আছে, মানে আমাদের পাইথন ফাইলটা ঠিকঠাক ভাবে ব্যাকগ্রাউন্ডে রান হয়েছে আর কি। কোনো এরর দিলে এখানে আসতো এররটা আর কি। তো ওইগুলো আমি যেহেতু পরীক্ষা করছি আগে, এই জন্য কোনো এরর নাই। এরপরে আমাদের ওই পোর্টটা লোকাল টার্মিনালে ইনেবল করতে হবে। দেখেন এইখানে কিন্তু 2টা লাইন আছে, এই দেখেন আমার ওই যে ওই ভিতরে যে পোর্টটা ছিল এখানে এই পোর্টটা দেওয়া আছে সেম টু সেম। তো এইচটিটিপি প্রক্সি, এরপরে এইচটিটিপিএস প্রক্সি, দুইটা কিন্তু এখানে আছে। এই দুইটা লোকাল টার্মিনালে বর্তমানে অন করে দেওয়া হবে আর কি, এই কমান্ডটা দিয়ে। এটা প্রত্যেকবার ঢুকলে টার্মিনালে নতুন করে এই কমান্ডটা দিতে হবে, নাহলে প্রক্সি এনেবল হইব না। তো প্রক্সিটা চালু হয়েছে, এখন চালু হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা
আমাদের ডাটাবেজের ইউআরএলটা দিয়ে চেক করব। দেখেন এইখানে কিন্তু 194 লাস্ট আইপি, ঠিক আছে? এটা কিন্তু ডাটাবেজ ইউআরএল। তো ডাটাবেজ ইউআরএল অনুযায়ী আমাদের আইপিটা অ্যাড হয়ে যাওয়ার কথা ছিল। দেখেন এই যে এখানে কিন্তু লাস্টে এই যে দেখেন এই যে আমাদের আইপি কিন্তু 157 ছিল। এই যে দেখেন এখানে কপি করা আছে। এই যে লাস্টে কিন্তু আমাদের আইপি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? মানে প্রক্সি দিয়া ওইখানে বাইপাস হয়ে গেছে। ধরেন এখন আমি এটাকে আবার টুলসটা রান করব এখানে। দেখেন এখন কিন্তু আবার রান হইতেছে। এর মাঝখানে যদি কোনো ইরর দেয় তাইলে ইররটা নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন, যেহেতু বর্তমানে এআই এর যুগ, ঠিক আছে? এআই এর যুগে মোটামুটি সাধারণ ইরর গুলো নিজে নিজে সলভ করা যায়। এটা আমার বলে দেওয়া লাগবে, আশা করি বুঝতে পারছেন। বলে দেওয়া লাগবে না আমার, নিজে নিজে চেষ্টা করবেন। দেখা যাক এখন আইপিটা অ্যাপ্রুভাল দেয় কিনা। দেখেন ইউর আইপি ইজ রেজিস্ট্রেশন ফর ইনস্টলেশন, মানে এখন কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিছে। কিন্তু আমি যদি লাস্টে কত আমার আইপি অ্যাড্রেস শুরু থেকে 157, লাস্টে 239, ঠিক আছে? আমি যদি এখন আবার এখানে যাই, এই যে দেখেন ডাটাবেসটা রিফ্রেশ করি, এখানে কিন্তু কোথাও আমার আইপি অ্যাড্রেস নাই। দেখেন আমার আইপি অ্যাড্রেস কোথাও নাই, কোথাও নাই এখানে। তো এইটা কিন্তু বাইপাস হয়ে গেছে। এখন আমি এখানে ইন্টার চাপলেই ইনস্টলেশন হয়ে যাবে আর কি। তো যেহেতু আমার উদ্দেশ্য ইনস্টলেশন দেখানো না, আমার উদ্দেশ্য হচ্ছে এটা কিভাবে দেখেন ইনস্টলেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তো যেহেতু আমার উদ্দেশ্য এখানে ইনস্টলেশন দেখানো না, এই জন্য আমি এটা স্কিপ করব, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আর কি। তো ভিডিওটা না কেটে আপলোড দেওয়ার চেষ্টা করবো আর কি কোথাও। আমি ইনস্টলেশনটা স্কিপ করতেছি, যেহেতু ইনস্টলেশন এটা অটো হবে আর কি, কোনো কাজ নাই মাঝখানে। তো ইনস্টলেশন বাইপাস হয়ে গেছে। এখন আমরা বাকিটা দেখি, ইনস্টলেশন হয়ে যাক। এদিকে একটু থামাই দিই আমি। তো ধরেন ইনস্টলেশন হয়ে গেছে। এখন এইখানে টাইপ করব মেনু, ঠিক আছে? মেনু কমান্ড এই মূলত এড করা থাকে। দেখেন এইখানে মেনু টাইপ করলাম, দেখেন এইখানে কিন্তু এসে গেছে সবকিছু। এইখানে দেখেন ডোমেন আইপি সবকিছু এগুলো ইনস্টলেশন হয়ে গেছে অলরেডি। এইখানে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এক্সপায়ার্ড দেখাচ্ছে, জিরো দিয়ে আছে, মানে এইখানে আমার ক্লায়েন্টের কি যেটা আছে এটা দেখাইতেছে না। তো এইখানে কিন্তু আমি যদি এখন এসএসএস মেনু 1 দিই, তাইলে কিন্তু পারমিশন ডাইনেট দিবে। দেখেন এখানে ওদের কন্ট্যাক্ট দিয়ে দিছে, এখানে পারমিশন ডাইনেট দিছে ব্যান্ডেড বাই অ্যাক্সেস পারমিশন। তো এটা কি জন্য হচ্ছে, এখানে আরো অ্যাপ্রুভাল আছে বাকিগুলা, মানে ওইটা তো শুধু ইনস্টলেশন অ্যাপ্রুভাল ছিল, এখানে আরো অ্যাপ্রুভাল দেওয়া আছে, এগুলো বাইপাস করতে হইব। তো এই জন্য আমরা প্রথমে কমান্ডটা খুঁজবো। কমান্ড ভি, মেনু কোথায় আছে? মেনু মেনু দেখতে হবে। দেখেন এই ডিরেক্টরিতে মেনুটা আছে, ঠিক আছে? এইখানে যাব। ও সরি, এখানে মেনু তো একটা ডিরেক্টরি না, মেনু একটা ফাইল। তো এই ডিরেক্টরি গেলাম, ইউএসআর লোকাল এসবিন। এইখানে আসার পর দেখেন এইখানে কিন্তু অনেকগুলো আছে। আমরা যে এইখানে যে অ্যাড এসএসএস যেটা আছে, এটা কিন্তু আমরা একটু আগে করছিলাম, যেটা মেনু থেকে এসএসএস ক্রিয়েট করার মেনু এটা আর কি। তো প্রত্যেকটা মেনুর জন্য এখানে আলাদা ফাইল আছে, দেখতে পাচ্ছি আমরা। তো এখানে যদি অ্যাড এসএসএস টাইপ করি, দেখেন এখানে কিন্তু পারমিশন ডাইনেট দিবে, দেখছেন? তো এলএস টাইপ করি আবার, এখানে অনেকগুলো আছে। তো এখান থেকে সবগুলোর মধ্যে অ্যাপ্রুভালে একই লিঙ্ক থাকবো। তো এটা নিয়ে এত প্যারা খাওয়ার নাই, যে কোনো একটা ক্যাপচার করবো আমরা এখন। মানে কোন জায়গা থেকে অ্যাপ্রুভালটা আসতেছে ওইটা বাইপাস করবো আমরা এখন আবার। আগের আগের কমান্ডটা, ওই শুরুতে যে কমান্ডটা ছিল
এরপর এখানে ইনস্টলেশন স্ক্রিপ্টটা কাইটা দিয়া এটার মধ্যে আমরা মেনুটা দিয়ে দিব। দেখেন এইখানে যে মেনু দিয়ে দিছি, এখন এটা ক্যাপচার হবে। দেখেন এইখানে মেনুটা ক্যাপচার হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি। কোনো সমস্যা হইলে আবার ক্যান্সেল করে সরি, মেনুটা হয়তো বা অন্য কোনো মানে বড় ফাইল, এই জন্য হবে না। তো আমরা মেনু বাদ দিয়ে অন্য একটা করবো, সমস্যা নাই, মেনুটা করতেছি না। এখানে আমরা যেহেতু অ্যাড এসএসএইচটা আমাদের পারমিশন অফ ছিল, অ্যাড এসএসটা করবো। এখানে মেনুতে যেহেতু অ্যাপ্রুভাল লাগে না, মেনু এমনিতে আসে, তো এখান থেকে আমরা অ্যাড এসএসএইচটা করবো। বা অন্য কোনো একটা ফাইল করলেও হবে, সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু অনেকগুলা লিঙ্ক পেয়ে গেছি। দেখেন এখানে যে এগুলো কিন্তু আইপি দেখার লিঙ্ক। এখানে এগুলো আইপি মূলত আমাদের অ্যাপ্রুভাল লিঙ্কটা হচ্ছে, দেখেন এখানে যে একটা গিটহাব লিঙ্ক আছে, এই যে এটা হচ্ছে অ্যাপ্রুভাল লিঙ্ক। তো এটা কপি করব, চাইলে এটা ব্রাউজারও দেখতে পারি, টার্মিনালও দেখতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন এইখানে কিন্তু অন্য ধরনের একটু অ্যাপ্রুভাল লাগানো আছে। তো এইখানে দেখেন কয়েকটা কি আছে এইখানে, ফরিদুল, এটা হচ্ছে ক্লায়েন্ট নেম, এটা হচ্ছে এক্সপায়ার ডেট, এটা হচ্ছে আইপি। তো এটা হচ্ছে ইউজেস পারমিশন, মানে আপনি টুলটা ইউজ করতে পারবেন কি না এটার পারমিশন। এখানে কিন্তু লাস্টে আছে যেটা, এটা হচ্ছে শ্যামল হাসান। এখানে কিন্তু আমাদের কোনো নাম নেই, ঠিক আছে? ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কোনো নাম নেই। তো আমরা যদি এখানে, যেহেতু এটা ক্রল, কিন্তু আমি এটাকে সি ইউআরএল, আমি এটা সি ইউআরএল দিয়ে দেখলাম। দেখেন এখানে যে শিমুল হাসানের লাস্ট আইপিটা, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো আইপি নেই। আমরা সেম ভাবে এটাকে বাইপাস করতে পারবো। এই জন্য আমাদের আবার আগের এখানে যেতে হবে, গিয়ে প্রথমে আমরা পাইথন কোডটা কপি করব। কপি করার পর আমরা হোম ডিরেক্টরিতে আবার রুট ডিরেক্টরি চলে যাব। দেখেন এখানে কিন্তু আমরা রুট ডিরেক্টরি আবার চলে এসেছি। এই যে দেখেন রুটে আছি আমরা বর্তমানে। তো এইখান থেকে কি করব, আবার পাইথন একটা ক্রিয়েট করব। আগেরটা বাইপাস ছিল, এটা বাইপাস 2 দিতেছি, বাইপাস 2.py। দেখেন আমাদের এইখানে যে ইউআরএলটা আছে, টার্গেট ইউআরএল, টিউটোরিয়ালটা এই যে দেখেন, আমি কিন্তু এখানে আগে যেটা ছিল বসানো ছিল, এটা কিন্তু দ্বিতীয় ইউআরএলটা। তো আপনার যে কোনো টুলসে এরকম করতে গেলে আপনার টুলসের র লিঙ্ক যেটা আছে, মানে যেখানে অ্যাপ্রুভাল কি বা অ্যাপ্রুভাল লাগানো আছে, তো এখানে যেহেতু আইপি অ্যাপ্রুভাল, আমি এখানে লিঙ্কটা দিয়েছি আইপি অ্যাপ্রুভাল। আপনারা এখানে আইপি দিবেন। আপনার যদি কি অ্যাপ্রুভাল থাকে তাইলে আপনারা কাস্টম লাইন যেটা আছে এখানে আপনাদের কি বসায় দিলে অটোমেটিক অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো এইখানে আমি আমার ক্লায়েন্ট নেমটা বসাই দিতেছি, এরপরে এক্সপায়ার ডেট আমি 2029 সাল 12 তারিখ 12 মাস দিলাম। এরপর আমার আইপি অ্যাড্রেস দিতে হবে। তো যেহেতু সার্ভারের এটা, তো এটা কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে বেশিরভাগ ভেরিফাই করে। এমনি অন্য কোনো টুলস হইলে ওইটা কি দিয়া বা কোনো পাসওয়ার্ড বা যে কোনো কিছু দেওয়া হতে পারে। আপনারা এখানে কাস্টম লাইন অ্যাড করে দিয়ে আপনাদের টুল বাইপাস নিয়ে নিতে পারবেন।
ধরেন একটা কি থাকলো, এই কিটা জেনারেট হওয়ার পর আপনারা এইখানে কাস্টম লাইনের জায়গায় আপনাদের কিটা দিয়ে দিলে ওইটা কিন্তু অটোমেটিক ডাটাবেসে না থাকলে ওইখান থেকে সার্ভার থেকে রিকোয়েস্ট গেলে ওইটা ডাটাবেসের লাইনের শেষে যোগ হয়ে যাবে। এই জন্য সার্ভার থেকে মানে ওই টুলস বুঝতে পারবে না এটা কি ওই ওই ইউআরএল থেকে আসছে নাকি সার্ভার থেকে আসছে। এই জন্য আমরা এটা সেভ করব। দেখেন এইখানে এলএস দিলে দেখেন বাইপাস টু, এটাকে আমরা এক্সিকিউট পারমিশন দিব chmod +x। তো আপনার সুবিধার্থে আমি মোটামুটি অনেকগুলো দিয়ে দিছি, আপনার বুঝছেন যারা একটু একটু তারা এই দেখেন এখানে কিন্তু এটা সবুজ হয়ে গেছে, পারমিশন পেয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে রান করা, ঠিক আছে। আমরা কিন্তু এটা কিন্তু টাইপ করে করে ফেলছি। ব্যাকগ্রাউন্ডে রান করার জন্য দেখেন এটা আমি কপি করলাম। যেহেতু আমাদের রুট হিসাবে রান আছে, তে আমাদের সুডো কমান্ড এটা না দিলেও চলে। তো এখানে বাইপাস যে সার্ভিস নামে একটা ফাইল অলরেডি আছে, এখানে বাইপাস টু দিয়ে আমরা করব। দেখেন বাইপাস টু, এরপরে আগে সেম ফাইলটা কপি করব। কপি করার পর এখানে দেখেন পোর্ট, যেহেতু একটা পোর্ট অলরেডি রান আছে এই জন্য আমাদের এই পোর্টটা চেঞ্জ করে দিতে হবে, একেবারে মাস্ট বি। দেখেন এটা কিন্তু এই যে রুট ডিরেক্টরি যে ফাইলটা বানাইছেন, দ্বিতীয় বাইপাস ফাইলটা বানাইছেন ওইটার নাম দিবেন, আপনার পছন্দ মতো দিতে পারবেন, সমস্যা নাই। 8890 পোর্টে একটা রানিং আছে অলরেডি, এই জন্য 889091 দিব আর কি। বাকিগুলো চেঞ্জ করে দিতে হইব। 8891। বাকি যেখানে এখানে আমি পোর্টটা চেঞ্জ করছি আর ফাইলের নেমটা চেঞ্জ করে দিছি, যেহেতু দ্বিতীয় ফাইল এটা। তো এরকম ভাবে যদি আরো থাকে মানে আর কোনো অ্যাপ্রুভাল থাকে ওইটা আপনি এইভাবে সেম ভাবে বাইপাস করতে পারবেন। এখন আবার আমাদেরকে এটা ইনেবল করতে হবে, রান করতে হবে আরো। ইনেবল ইনেবল কমান্ড, এই যে বাইপাস টু দিয়ে দিছি, মানে কমান্ড গুলা সেম ভাবে আপনারা করবেন। সিস্টেম সিটিএল স্টার্ট বাইপাস টু সার্ভিস স্টার্ট হয়ে গেছে আপাতত আশা করি। এরপরে আর কি বাকি আছে কমান্ড? এই যে এই দুইটা বাকি ছিল, এইচটিটিপি প্রক্সি রান এবং এইচটিটিপিএস, দুইটা প্রক্সি কি টার্মিনালে রান। আপনারা যদি এই দুইটা কমান্ড যে আছে এই দুইটা কিন্তু প্রত্যেকবার আপনার টার্মিনাল ঢোকার সময় রান করতে হবে, নাইলে অথবা অটো রান যেটা আছে অটো রানের মধ্যে সেট করে দিবেন, তাইলে আশা করি পরবর্তীতে আর সমস্যা হবে না। এখন আমরা মেনু টাইপ করব। মেনু টাইপ করার আগে আমরা দেখে নেই সিইউআরএল ডাটা কি বেশ। দেখেন এই যে বাইপাস ডান, দেখেন বাইপাস ডানটা অ্যাড হয়ে গেছে এখানে, দেখছেন। এখন যদি আমি মেনু টাইপ করি, দেখেন এইখানে এক্সপায়ার ডেট কয়দিন যোগ হয়েছে, 1546 দিন। এন্ড দেখেন এইখানে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, আগে কিন্তু এক্সপায়ার দেখাচ্ছিল। আর এখানে আমি কাস্টম ক্লায়েন্ট নেমটা দিচ্ছি বাইপাস ডান, আপনারা যে কোনো নাম দিতে পারবেন, সমস্যা নেই। আর এখন আমি এখান থেকে দেখেন মেনু এসএসসি ঢুকি, দেখছেন এখন কিন্তু পারমিশন ডাইনেট দেয় নাই, ডাইরেক্ট পারমিশন দিয়ে দিছি। কিন্তু এখন যদি আমি আবার লগ আউট করি, সার্ভার থেকে বের হয়ে যায়, সার্ভার থেকে বের হয়ে গেছে, এটা কিন্তু টার্মিনাল টারমাক্স আর কি। হ্যাঁ দেখেন এটা টারমাক্স, এই টারমাক্সের হোম ডিরেক্টরি আর কি। এখন যদি আমি আবার ঢুকি সার্ভারে, ঢোকার পর আবার মেনু টাইপ করি, দেখবেন আবার পারমিশন এই দেখেন এক্সপায়ার দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে লাস্ট কমান্ড যেটা ছিল, এই যে এই দুইটা কমান্ড, তো এইখানে আমরা
এটা বলছি আমি বারবার, এটা রান করতে হবে। এটা দ্বিতীয় প্রক্সিটা রান করলে হবে, প্রথম ইনস্টলেশনটা যেহেতু হয়ে গেছে এখন আর ওইটা দরকার নেই। তো এটা রান করার পর দেখেন এখন যে মেনু টাইপ করি আবার, প্রক্সিটা টার্মিনালে চালু হয়েছে, এই যে দেখেন এখন কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এটারে আমরা চাইলেই অটো রানিং এর মধ্যে রাখিয়ে দিতে পারি। আমরা এটা অটো রানিং এর মধ্যে দেখিয়ে রাখা যায় কিনা। অটো রানের মধ্যে এই যে এটা অটো রান সম্ভবত, আপনারা ওই এআই এআই থেকে জিজ্ঞেস করে নেবেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে বলে দিবে যে অটো রানটা কিভাবে খুঁজবো। বা এখানে আমরা দ্বিতীয়টা রান হলে হবে, এটা যে এই যে 90, এখানে দেখেন 8890 পোর্ট যেটা ছিল, এটা কিন্তু ছিল ইনস্টলেশনের বাইপাস। ইনস্টলেশনটা সবসময় দরকার হয় না, এই জন্য এটা অটো রানে রাখার কোনো দরকার নাই, দ্বিতীয়টা রাখতেছি। এখান থেকে কন্ট্রোল হয়, দেখেন এখন যদি আমি লগ আউট করে আবার লগ ইন করি, এখন আবার মেনু টাইপ করি, দেখেন এখন কিন্তু আর এক্সপায়ার দেখাচ্ছে না, কারণ ওই যে প্রক্সি অন হওয়ার যে ইয়াটা আর কি, কমান্ডটা ওইটা কিন্তু মানে টার্মিনাল প্রক্সিটা কিন্তু রানিং টার্মিনালে অন হওয়ার জন্য যে কমান্ডটা ছিল ওইটা কিন্তু আর বারবার দিতে হচ্ছে না, অটোমেটিক রান হয়ে যায়। আপনি লগ ইন করার পর অটোমেটিক রান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাইলে কমেন্ট করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার। আর ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে, যারা দুজনিয়া দেখছেন বা যারা এই ধরনের বিষয় শিখতে আগ্রহী তারা আমাদেরকে ভালো সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।